আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে আবারও বাংলার পশ্চিমের জেলাগুলোর ওপর তৈরি হচ্ছে ঘন কালো মেঘ। আজ রাতের দিকে আবারও ধেয়ে আসছে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা জোড়া হাওয়া বইতে পারে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে এবং কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর তীব্র ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে, তার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। গতকাল কিন্তু শক্তিশালী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে। ফরিদচুরি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংগদু, এখানে সাজেক সহ বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া এদিকে ফেনী, তারপর মিরসরাই, এখানে তারপর নোয়াখালীর দিকে কুমিল্লা, তারপর আমরাপুর, ত্রিপুরা, আগরতলা, আমবাসা এই অঞ্চলেও বৃষ্টিপাত দেখা গেছে। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে হালকা থেকে মাঝারি। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। বর্তমান এখানে দেখুন বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলেও প্রচণ্ড আকারে মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে এবং কয়েক ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের আশেপাশে অঞ্চলগুলোর উপর কিন্তু প্রভাব ফেলতে পারে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বাংলার দেখুন পশ্চিম দিকের জেলাগুলোর উপর ভারত থেকে ধেয়ে আসছে মেঘমালা। সাতকানিয়া, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর শাইলকুপা আকাশ মেঘলা থাকবে। মেহেরপুর সহ আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। আরেকটি বড় মেঘ কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে, বিশেষ করে ধামবাদ, তারপর রাঞ্চি, দেওঘর, ভারতের উপর তৈরি হওয়া এই শক্তিশালী মেঘটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলার দিকে কিন্তু প্রবেশ করবে রাতের মধ্যে। রাজশাহী, সিংড়া, মহদেবপুর, তারপর এখানে মোহনপুর, তারপর নবাবগঞ্জ, ঘুমস্তাপুর সহ পুরসা এই অঞ্চলে প্রবেশ করবে এবং রাতে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের উপরে কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু দেখুন মেঘমালা, শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে গেছে। বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, ধর্মনগর, এখানে দেখুন তারপর চরকায়, জাকিগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা এক নজরে দেখিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাব। তো আগামীকাল মঙ্গলবার 17 মার্চ কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, যদি আজ রাত থেকে আমরা একটু দেখি। আজ রাতে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, কালবৈশাখী হতে পারে। এরই মধ্যে শিবনগর বা সাতক্ষীরা, সুন্দরবন, কলকাতা বা আশেপাশে অঞ্চলে, যশোর, এখানে কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বা কালবৈশাখী আঘাত আনতে পারে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের একেবারে পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর উপর, যেমনটা বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, সাজেক এই অঞ্চল দিকে এখানেও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে। অন্যদিকে আবারও রাতের দিকে বিশেষ করে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের দিকে লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ এই এলাকায়, ধর্মনগর, কোলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ এবং বানিয়াচং, ইটনা, জগন্নাথপুর, চাতক বাজার, জাহিনটিয়াপুর, চিরাপুঞ্জি সহ এই সকল জায়গাগুলোর ওপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 17 তারিখ যদি আমরা একটু যাই, তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চলে দুয়াক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আপাতত দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল থেকে ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে বুধবার 18 তারিখ যদি আমরা একটু দেখি, দেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর বৃহস্পতিবারও দেশের উপর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকবে এবং মূলত আবার শনিবার 21 তারিখ থেকে বাংলার দিকে আবারও ধেয়ে আসতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তখন রাজধানী ঢাকা সহ পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক এলাকায় আবারও ভয়ঙ্কর কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হবে। তবে আমরা নজর রাখছি, এখনো পর্যন্ত সময় রয়েছে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।